আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে কোনো চাকরির জন্য আবেদন করবেন। ভিউয়ার্স, এটা কিন্তু অনলাইন আবেদন না, অর্থাৎ অনলাইনে আপনার চাকরির জন্য আবেদন এটা না, কিন্তু এটা হচ্ছে আপনি সরাসরি যদি কোনো চাকরিতে জয়েন করতে চান কোনো কোম্পানি সেক্টরে বা কোনো ব্যক্তি মালিকানা পরিচালিত কোনো প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একটা চাকরির আবেদন কিন্তু তাকে দিতে হবে। তো ভিউয়ার্স, আজকে আমি সেই বিষয়টি আপনাকে দেখাবো কিভাবে আপনি যে কোনো চাকরির জন্য আবেদন পত্র তৈরি করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কাজটি অবশ্যই বুঝতে পারবেন। তো এখন ভিউয়ার্স, আমি দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে আছে, আমি এখানে জাস্ট কাজটা করে রেখেছি। এখন জাস্ট আমি বিষয়টা আপনাদের বুঝিয়ে দেবো। আর একটা বিষয় হচ্ছে ভিউয়ার্স, এই যে ভিডিওটি দেখছেন, যেই আহ, যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা কিন্তু ভিউয়ার্স আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক আকারে দিয়ে রাখবো। চাইলে পরে যদি কখনো আপনারা কোনো চাকরির আবেদন করতে চান এই ফরম্যাটে, সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু এরকমভাবে একটা গুগল ওয়ার্ড ডকুমেন্টে কিন্তু চলে আসতে পারেন। পরবর্তীতে চাইলে পরে আপনি আপনার তথ্যগুলো দিয়ে আপনি এটা এডিট করে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু দিতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমত হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করবেন, ওকে, যে প্রতিষ্ঠানে আপনি চাকরির জন্য আবেদন করবেন সেই বরাবর আপনাকে এই দরখাস্তটা লিখতে হবে। তো এই জন্য ভিউয়ার্স যেটা করবেন, বরাবর প্রথমত, আচ্ছা, এই বরাবর আগে চাইলে পরে আপনি কিন্তু তারিখটি উল্লেখ করতে পারেন। তো প্রথমত বরাবর দিবেন, এরপর আপনার অধ্যক্ষ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, অর্থাৎ আপনি একটা কলেজে চাকরির জন্য আবেদন করছেন, মোহাম্মদপুর ঢাকা 1207। ওকে, জাস্ট আপনি যার কাছে এই আবেদনপত্রটা পাঠাবেন তার ঠিকানাটা এখানে দিলেন। এরপর হচ্ছে বিষয়, অর্থাৎ আপনি কোন বিষয়ে আবেদন করতে যাচ্ছেন। হোস্টেল ওয়ার্ড বয় পদে নিয়োগের জন্য আবেদন। এরপরে জনাব যথাবিধ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন, এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী গত, অর্থাৎ এখানে আপনার নামটা দিয়ে দিবেন। গত 7/9 এত তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকা পাঠের মাধ্যমে জানতে পারলাম যে, অর্থাৎ আপনি যে পত্রিকার মাধ্যমে জানতে পারছেন সেই পত্রিকার নামগুলো এখানে উল্লেখ করবেন, আপনার পদের নামটা উল্লেখ করবেন এবং আপনি যে আগ্রহী আছেন সেই বিষয়টি এখানে উল্লেখ করবেন। উল্লেখ করার পরে আপনি এখানে লিখবেন যে পদে আমি একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্ন আমার জীবন বৃত্তান্ত আপনার সমীপে পেশ করলাম, অর্থাৎ আপনার জীবন বৃত্তান্ত, আপনার যে যোগ্যতা, আপনার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি এখানে জাস্ট কি করে উল্লেখ করবেন। সেক্ষেত্রে আপনি প্রথমত নাম দিবেন, এরপর পিতার নাম, মাতার নাম, স্থান, ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর যদি থেকে থাকে, ধর্ম দিবেন, রক্ত গ্রুপ দিন, মোবাইল নাম্বার দিবেন, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি অভিজ্ঞতাও কিন্তু আপনি উল্লেখ করতে পারবেন। এরপর অতএব জনগণের নিকট এখানে হচ্ছে আপনি আপনার পদের নামটা এখানে উল্লেখ করে দিবেন। আচ্ছা, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি, কন্ট্রোল সি। ওকে, এখানে হচ্ছে আপনি আপনার পদের নামটা উল্লেখ করে দিবেন যে আপনি কোন পদে আবেদন করতে যাচ্ছেন, জাস্ট এটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। ওকে, তো ভিউয়ার্স, এখানে হচ্ছে আপনার পদের নামটা উল্লেখ করে দিবেন। উল্লেখ করে দেবেন ভিউয়ার্স, আপনি যেটা করতে হবে, এবার বিনীত নিবেদন, এখানে আপনার স্বাক্ষরটা আপনি দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর আপনি এখানে সংযুক্তি, অর্থাৎ আপনি যে বললেন যে আপনি এই শ্রেণীবদ্ধ পড়ছেন সেইটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। দেখেন এখানে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের শর্তাদি কপি, অর্থাৎ আপনি যে পত্রিকার মাধ্যমে জানতে পারছেন, দেখবেন ওখানে সব কিছু উল্লেখ করা থাকবে যে আপনার এই আবেদনপত্রের সাথে কোন কোন বিষয়গুলো আপনাকে পাঠাতে হবে। তো ভিউয়ার্স, যেহেতু এটা ডাকযোগে আপনি এখানে পাঠাতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলো তো অবশ্যই সংযুক্ত করতে হবে। যেমন আপনার শিক্ষাগত যোগ্যতার ফটোকপি দিতে হবে সত্যায়িত, এবার আপনার সদ্য তোলা ছবি দিতে হবে। অভিজ্ঞতা যেহেতু উল্লেখ করছে সেহেতু অভিজ্ঞতা সনদের কপি দিবেন। এরপরে আপনি এই যে আবেদনের যে টাকাটা আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে পে করেন, সেক্ষেত্রে আপনার পে স্লিপটা দিতে হবে। ওকে, ভিউয়ার্স, এই বিষয়গুলো সংযুক্ত করে আপনি ডাকযোগের মাধ্যমে কিন্তু সরাসরি আপনি আপনার যেখানে আবেদন করছেন সেখানে কিন্তু আপনি পাঠাতে পারবেন। ভিউয়ার্স, এই হচ্ছে বিষয়গুলো। তো এই ফর্মেটে যদি কখনো আপনারা কোথাও আবেদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু এই ফর্ম্যাটটা কিন্তু ইউজ করতে পারবেন। জাস্ট আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আকারে দিয়ে রাখবো, আপনি চাইলে পরে এই লিঙ্কের উপর ক্লিক করে আপনার তথ্যগুলো দিয়ে আপনি এরকমভাবে একটা চাকরির আবেদনপত্র তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, যদি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।